আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। তো আজকে শুধু বিটকয়েন দেখাবো না আপনাদেরকে, আজকে যে গোল্ড আছে গোল্ডের সম্পর্কে আপনাদেরকে বলবো। সো অবশ্যই যারা ফরেক্সের এবং ক্রিপ্টো মার্কেটে যারা রয়েছেন প্রত্যেকে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো মূল ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। এখানে কিন্তু কন্টিনিউসলি আমরা সিগন্যালগুলো দিয়ে থাকি, আপনারা এখান থেকে সিগন্যাল নিয়েও কিন্তু প্রফিট করতে পারবেন। ওকে। সো আমি সর্বপ্রথম যে কথাটা আপনাদেরকে বলতে চাই, দেখুন মার্কেট কিন্তু ক্রাশ করবে এবং মার্কেট বেয়ারিশ মার্কেটে ঢুকে যাবে, ঠিক সেই রকম একটা পজিশনে আছে বর্তমানে। আপনারা অনেক ইউটিউবারের ভিডিও দেখবেন যারা মাঝখানে কিন্তু অনেকদিন আপনাদেরকে কোনো টোকেন সাজেশন করে নেই। আপনার সুই টোকেন বলেন, টন টোকেন বলেন এবং অন্যান্য অনেক টোকেনই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে নেই, কারণ মার্কেট যখন কেনার প্রয়োজন ছিল তখন তারা দিশেহারা হয়ে গিয়েছিল। এখন বর্তমানে মার্কেটের কন্ডিশন কিছুটা ভালো হয়েছে, যার কারণে অনেকেই আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে বর্তমানে আপনি এই টোকেনটা কিনে রাখতে পারেন অথবা ওইটা কিনে রাখতে পারেন, এরকম অনেক কথাই বলতে পারে। সো সেদিকে কান দেওয়া যাবে না। আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা আপনি অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন। সো এই মুহূর্তে দেখুন আমরা বিটকয়েন থেকে চলে যাচ্ছি ইউএস এর স্টক মার্কেটের চার্টের মধ্যে। তো আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন ইউএস এর স্টক মার্কেট কিন্তু বর্তমানে একবারই টপে রয়েছে। আমি যদি বলি সর্বকালের সর্বোচ্চ হাই পর্যায়ে আছে বর্তমানে ইউএস স্টক মার্কেট। তো দেখুন এখানে একটা লেভেল আমি আঁক করেছি, এটা অনেকদিন আগে আমার করা ছিল। এখানে একবার ক্রস করার চেষ্টা করছে, পারে নাই। এখানে একবার চেষ্টা করছে, পারে নাই। এবং আজকে কিন্তু মার্কেট ওপেন হওয়ার পরবর্তীতে ইউএস এর স্টক মার্কেট এখানে কিন্তু একবার এসে হিট করছে এই জোনটাতে। যদি এই জোনটা আছে এই জোনটা যদি ব্রেক করে আপনার নিচের দিকে চলে আসে, তাহলে কিন্তু বিটকয়েন এবং গোল্ড আমাদের যে আছে এই দুইটাই কিন্তু হিউজ পরিমাণে ফল করবে। তো সেটা আমি কেন বলতেছি, কারণ বর্তমানে ইউএস এর যে স্টক মার্কেট আপনারা অনেকেই হয়তো বা জানেন না যারা ক্রিপ্টো ইউজার রয়েছেন। তো ইউএস এর স্টক মার্কেট মূলত গোল্ড এবং হচ্ছে আপনার বিটকয়েনকে মূলত নিয়ন্ত্রণ করে। তো আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পারবেন আমাদের এই মুহূর্তে দেখুন এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল যে আপনার মার্কেট ক্যাপাসিটি সেটা হচ্ছে 32 ট্রিলিয়ন। আর যদি আমরা এখানে বিটকয়েনে ধরি তাহলে এখানে 1.5 ট্রিলিয়ন অথবা আপনি 2 ট্রিলিয়ন সম পরিমাণে ধরতে পারেন। তো এখানে একটা বিষয় আপনি খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছেন না এখানে 32 ট্রিলিয়ন, এটা কিন্তু বিশাল একটা মার্কেট ক্যাপ। আপনার এই যে 2 ট্রিলিয়নের থেকে এটা কিন্তু প্রায় 30 গুণের মতো বেশি। তো এত বড় একটা মার্কেট যে গোল্ডের মার্কেট আছে, সেই গোল্ডের মার্কেটে যদি আপনি চিন্তা করুন এত বড় বড় যদি ডাউনফল আসে, এই যে এত বড় বড় যদি ডাউনফল আসে, তাহলে যেটা যেখানে শুধুমাত্র 2 ট্রিলিয়নের একটা হচ্ছে মার্কেট ক্যাপ আছে, সেখানে এই ওর থেকে অনেক বেশি পরিমাণে ডাউনফল কিন্তু আসতে পারে। আর যেহেতু বিটকয়েনকে আর যেহেতু বিটকয়েনকে এবং গোল্ডকে আপনার ইউএস এর স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে, ইউএস এর স্টক মার্কেট গোল্ড এবং বিটকয়েনকে নিয়ন্ত্রণ করে, এটা আমি কিভাবে বলতেছি? এটা শুধু আমি বলতেছি না, যারা ট্রেডিং করে, যারা এক্সপার্ট, যারা 5 10 20 বছর থেকে ট্রেডিং করে, আপনি তাদের সকলকে জিজ্ঞেস করবেন ইউএস এর স্টক মার্কেট যদি পাম্প করে তাহলে বিটকয়েন এবং আপনার গোল্ড, ওভারঅল যত মার্কেট আছে সবগুলো কিন্তু পাম্প করে। কারণ বিশ্বের সব থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে ইউএস এর স্টক মার্কেট। ইউএস এর স্টক মার্কেট যেই দিকে যায়, মূলত ট্রেডিং মার্কেট সেই দিকেই যায়। তো এখন দেখুন বিটকয়েন এবং ইথিরিয়াম যে পজিশনে আছে এবং গোল্ড যে পজিশনে আছে, এটা শুধুমাত্র এই আপনারা দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে এই যে উপরে গিয়েছিল, এই উপরে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে আপনার বিটকয়েন এবং যে আপনার গোল্ড মার্কেট এটা কিন্তু পাম্প করেছিল। তো এখন যদি এই লেভেলটা ব্রেক করে দিয়ে নিচের দিকে চলে আসে, ধরুন নিচের দিকে চলে আসলো, হ্যাঁ, নিচের দিকে যদি চলে আসে তাহলে এখানে আমি বলবো তাহলে অবশ্যই উপরে যে বিটকয়েন দেখতে পাচ্ছেন, এখানে বিটকয়েন তারপরে আপনার গোল্ড, এগুলো মার্কেট কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রাশ করবে। সেই সঙ্গে আমি যদি আপনাদেরকে বিটকয়েনে নিয়ে যাই তাহলে দেখুন আমরা এই যে এখানে যে লেভেলটা আছে এখান থেকে যদি আমরা ফিবোনাচি এক করে দিই, এই যে এখান থেকে আমরা যদি টপ থেকে ধরে একবারে নিচে পর্যন্ত নিয়ে আসি তাহলে দেখুন এই যে সাপোর্ট জোনটা আপনি একবার খেয়াল করুন, আরো যদি বড় করে আপনাকে এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন এই যে সাপোর্ট লেভেল যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এটা 0.5 লেভেল, এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসার কথা ছিল, বাট এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে ডাউন দেয় নেই। তাহলে মার্কেট কি করেছে, এখান থেকে কিন্তু উপরে যে গোল্ডেন জোন আছে এই গোল্ডেন জোন থেকে কিন্তু মার্কেট আমাদের নিচের দিকে আসা শুরু করেছে। যদি এনিহাউ মার্কেট স্টক মার্কেট যদি ইউএস এর স্টক মার্কেট যদি এটা ব্রেক করে নিচের দিকে আসে, হ্যাঁ, যদি নিচের দিকে আসে, আর যদি বিটকয়েন আপনার এই লেভেলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এই লেভেলটা এটা যদি ব্রেক করে নিচের দিকে আসে, তাহলে এরপরে আমি অনেক দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটা লেভেল, যেটা হচ্ছে এই যে উইকলি টাইম ফ্রেমের মধ্যে, এটা হচ্ছে বিটকয়েনের আপনার এই জোনটা হচ্ছে আপনার ইটিএফ এর জোন। এই ইটিএফ জোনের মধ্যে যদি চলে আসে তাহলে কিন্তু মার্কেট টোটালি কিন্তু 42 রানের মধ্যে ঢুকে যাবে। তখন আপনার অন্যান্য যে ছোট কয়েনগুলো আছে এবং অন্যান্য যে আপনার যে টোকেনগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ডাউন হয়ে যাবে। আর গোল্ডের মার্কেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গোল্ডও কিন্তু অনেক বেশি পরিমাণে ডাউন হয়ে যাবে। আর গোল্ড চেষ্টা করবে এই যে নিচে এই পজিশনে যে লিকুইডিটি আছে এখানে এসে থামার জন্য। গোল্ডের যে ডিমান্ড জোন হবে সেটা হবে হচ্ছে এই জোনটা। অবশ্যই যারা গোল্ডে ট্রেড করেন অবশ্যই মনে রাখবেন, যদি এইটা ব্রেক করে, কোনটা ব্রেক করে আমি একটু মার্কিং করে যদি দেখাই, এই লেভেলটা, গোল্ড যদি আপনার এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে গোল্ডের পরবর্তী মুভ হবে কোথায়, গোল্ডের পরবর্তী মুভ হবে এখানে। ওকে।
সো আশা করতেছি বুঝতে পেরেছেন। শুধুমাত্র যার তার কথা ইনফ্লুয়েন্স হয়ে আপনি শুধুমাত্র বাই করবেন অথবা আপনার টাকাগুলো ইনভেস্ট করে রাখবেন, এটা কখনো করতে যাবেন না। আমি যেটা আপনাকে দেখালাম এবং যেটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর বিটকয়েনের কথা একটু বলতে হয়, বিটকয়েনের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। বিটকয়েন যদি এরা ব্রেক করে দেয়, বিটকয়েন যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু বড় ধরনের ডাউনফল চলে আসবে। আর মার্কেট কিন্তু বেয়ারিশ মার্কেটে ঢুকে যাবে। আর বেয়ারিশ মার্কেটে যখন ঢুকে যাবে তখন কিন্তু আপনি চাইলেও আপনার যে ফান্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি আর বের করতে পারবেন না। কারণ দেখুন অলরেডি দেখিয়েছি, গোল্ডের যে মার্কেটটা আছে সেটা কিন্তু বিশাল একটা মার্কেট। বিটকয়েনের তুলনায় এটা অনেক বড় মার্কেট। প্রত্যেকেই পুরো বিশ্ব কিন্তু যখন হচ্ছে কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, কোনো সমস্যা হয়, তখন কিন্তু সকলেই কিন্তু গোল্ড বাই করে। তো গোল্ডের মার্কেট ক্যাপ কত আপনি আবারও দেখুন, এখানে 32 ট্রিলিয়ন। আর বিটকয়েনের মার্কেট ক্যাপ কত? 2 ট্রিলিয়ন। এটা এখানে 1.5 ট্রিলিয়ন দেওয়া আছে, আমরা এখানে 2 ট্রিলিয়নই ধরে নিলাম। তাহলে দেখুন 30 গুণ 32 গুণ বেশি একটা মার্কেট। সেটা যদি আপনার এই পরিমাণে ডাউনফল দিতে পারে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডাউন দিয়েছে। যে পরিমাণে ডাউন দিয়েছে মনে করেন এটা যদি বিটকয়েনের মধ্যে দিত, তাহলে বিটকয়েনের যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে যে 2 ট্রিলিয়ন, না 2 ট্রিলিয়ন পুরো নাই হয়ে যেত। আর যদি বিটকয়েনে ওই পরিমাণে ডাউন দিত, ইউএস এর স্টক মার্কেটে যারা বিটকয়েন কিনে রাখছে তারা যদি আলটিমেটলি শেষ পর্যন্ত যদি তারা এখান থেকে বিক্রি করে দেয়, তাহলে আপনি চিন্তা করে দেখেন বিটকয়েন কোথায় যেয়ে পৌঁছাবে। বিটকয়েনে তখন আলটিমেট একবারে শেষ পর্যন্ত গন্তব্য হবে, আমি বলতে চাই না, আপাতত আপনারা এটাই ধরে রাখুন। বিটকয়েনের আলটিমেট গন্তব্য যেটা হবে সেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। সো আশা করতেছি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আমরা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আপনাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।